রিজওয়ানা হাসানের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও রাজনীতিতে সরব জামায়াত। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। দলের সেক্রেটারি জেনারেল বলছেন, রিজওয়ানার ওই বক্তব্যের বিচারিক তদন্ত করা হোক। আর খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, ডিপ স্টেটের চাওয়াও একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে বর্তমান মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনি। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই বক্তব্যের পর দেশের রাজনীতিতে এখন আলোচনায় অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান। তাদেরকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বাদ-জমা বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে রিজওয়ানা হাসানের ওই বক্তব্যের বিচারিক তদন্ত ও সরকারের কাছে ব্যাখ্যা চান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের পর প্রতিটি পদক্ষেপ রহস্যের জন্ম দিয়েছে। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই। What do you mean by this type of comment? বিচার বিভাগের সাথে যারা আছেন, আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটা জুডিশিয়াল ইনকোয়ারির ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। মিয়া গোলাম পরোয়ারের দাবি, ডিপ স্টেটের পছন্দে বর্তমান সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছেন খলিলুর। ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে, যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন, ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময়ও করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। এদিকে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই বিভিন্ন দেশের সাথে বেশ কয়েকটি চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।